নমস্কার। আমি আজ যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু ফার্মাসিস্ট আর ফার্মাসি প্রফেশনের জন্য গুড নিউজ বা গ্রেট নিউজ বা বিগ নিউজ যাই বলা যায় সেটা কিন্তু কম পড়ে যাবে। আমি একটা নোটিফিকেশন নিয়ে কথা বলবো, যে নোটিফিকেশনটা পিসিআই সেন্ড করেছে টু প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ এডুকেশন অফ অল স্টেট গভর্নমেন্ট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ আছে। সেই নোটিফিকেশনটা রয়েছে ফার্মাসিস্ট ক্যাডারের যে ফার্মাসিস্ট রিক্রুটমেন্ট, তাদের প্রমোশন আর সার্ভিস প্রভিশনের ব্যাপারে। এটা কিন্তু একটা প্রপোজাল, এটা কিন্তু রুল নয় এখনো। এই প্রপোজালটা বিভিন্ন স্টেটের মাধ্যমে রিভিউ হয়ে এসে তাদের কি মতামত আছে সেটা হয়ে একদম রিভাইজড ফর্মে যখন ফাইনালাইজ হবে তখন কিন্তু সেটা গেজেট অফ ইন্ডিয়াতে পাবলিশ হবে, মানে এনাক্টেড হবে। আর এই যে প্রপোজালগুলো সেটা যখন রুল হিসাবে এনাক্টেড হয়ে যাবে তখন কিন্তু আমাদের এই ফার্মাসি প্রফেশনটার একদমই আপগ্রেডেশন হয়ে যাবে এই এনাক্টমেন্টের মাধ্যমে। সেটা কিভাবে, চলুন আজ আমরা জেনে নিই। এখানে এই নোটিফিকেশনের অনেকগুলো পার্ট আমাদের রয়েছে, কিন্তু আমাদের যে মূল বিষয়বস্তু আমরা সেই দিকেই নজর রাখবো। যেমন এখানে শিডিউল 1, 2, 3 এই হিসাবে দেওয়া আছে। চলুন দেখে নিই শিডিউল 1 এর মধ্যে কি রয়েছে। শিডিউল 1 এ আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্মাসিস্টদের যে নোমেনক্লেচার রয়েছে। এতদিন তো আমরা শুধু ফার্মাসিস্ট হিসাবে জয়েন করতাম, আর আমাদের রিটায়ারমেন্ট যেটা হতো সেটাও অ্যাজ এ ফার্মাসিস্ট। কিন্তু এখানে দেখুন শিডিউল 1 এ ডিফারেন্ট রকমের নোমেনক্লেচারের কথা দেওয়া রয়েছে। যেরকম নোমেনক্লেচারের মধ্যে ফার্মাসি অফিসার, সিনিয়র ফার্মাসি অফিসার, অ্যাসিস্ট্যান্ট চিফ ফার্মাসি অফিসার, চিফ ফার্মাসি অফিসার, ডিস্ট্রিক্ট ফার্মাসি অফিসার অর ডেপুটি ডিরেক্টর অফ ফার্মাসি, জয়েন্ট ডিরেক্টর অফ ফার্মাসি। এদের সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রুপ কোন গ্রুপে রয়েছে, কোন লেভেলে পে পাবে সেগুলো সম্পর্কে কিন্তু একটা ডিটেলস দেওয়া রয়েছে। আর এবার আমরা একেবারে চলে যাব শিডিউল 3-তে। শিডিউল 2টাকে আমি পরে বলছি, শিডিউল 3টা বোঝাবো। আমি এই পুরো নোটিফিকেশনটা দেখে, নোটিফিকেশনের মধ্যে টোটাল কি রয়েছে সেটা দেখে নিজের মতো করে আমি একটা ডায়াগ্রাম বানিয়েছি, সেটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা দেখুন আপনাদের এই নোমেনক্লেচার কিভাবে করে প্রমোশন হবে, সেটা ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে না 100% প্রমোশন বেসিস, সেটা এই স্কিমাটিক ডায়াগ্রামের মাধ্যমে কিন্তু আপনাদের একদম সহজভাবে আপনারা বুঝতে পারবেন। চলুন শুরু করা যাক। এখানে যখন কোনো একজন ফ্রেশার ছেলে বা মেয়ে জয়েন করবে অ্যাজ এ কিন্তু ফার্মাসি অফিসার, আবার বলছি ফার্মাসিস্ট নয়, এখানে কিন্তু ফার্মাসি অফিসার হিসাবে জয়েন করবে, যেটা দেখুন 100% রিক্রুটমেন্ট বেসিস হবে। এরপরে ফার্মাসি অফিসার হিসাবে কারোর 7 বছরের এক্সপেরিয়েন্স থাকলে 100% প্রমোশনের মাধ্যমে কিন্তু সে সিনিয়র ফার্মাসি অফিসার হতে পারবে। ফার্মাসি অফিসারের গ্রেড পেটা একটু বলে নিই, এটা আগেও আপনারা দেখেছেন। সে কিন্তু গ্রুপ বিতে থাকবে আর লেভেল 7 তার থাকবে স্যালারির ক্ষেত্রে। আর যখন 7 বছরের এক্সপিরিয়েন্স নিয়ে সে সিনিয়র ফার্মাসি অফিসার হয়ে যাবে, সে কিন্তু গ্রুপ বিতে থাকবে, লেভেল 8 থাকবে তার। এইবার সিনিয়র ফার্মাসি অফিসার হিসাবে সে যখন 5 বছর সার্ভিস কন্টিনিউ করবে, সেটা কিন্তু 100% প্রমোশনের মাধ্যমে সে কনভার্ট হয়ে যাবে বা সে প্রমোটেড হবে অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট চিফ ফার্মাসি অফিসার, যার গ্রুপ বি থাকবে অ্যান্ড পে লেভেল থাকবে 9। এবার এখানে দুটো কথা বলি। এখানে দেখুন ডায়াগ্রামে আপনারা হয়তো বুঝতেই পারছেন, তাও আমি বলে দিচ্ছি। যে ডিপ্লোমা হোল্ডার তার কিন্তু 5 ইয়ার্স যদি এক্সপেরিয়েন্স থাকে অ্যাজ অ্যাসিস্ট্যান্ট চিফ ফার্মাসি অফিসার, সে এলিজেবল হবে। অথবা যার ডিগ্রি থাকবে, বিফার্ম থাকবে, সে কিন্তু তার 3 ইয়ার্সের এক্সপিরিয়েন্স যদি থাকে অ্যাজ অ্যাসিস্ট্যান্ট চিফ ফার্মাসি অফিসার, সে কিন্তু প্রমোটেড হতে পারবে চিফ ফার্মাসি অফিসার হিসাবে, যার গ্রুপ এ থাকবে আর লেভেল 10 থাকবে। চিফ ফার্মাসি অফিসার হিসাবে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে 100% প্রমোশনের মাধ্যমে সে হতে পারে ডিস্ট্রিক্ট ফার্মাসি অফিসার আর ডেপুটি ডিরেক্টর অফ ফার্মাসি। এটা কিন্তু একটা গেজেটেড র্যাঙ্ক, যেখানে গ্রুপ এ অ্যান্ড লেভেল 11 থাকবে। সেই হিসাবে 1 বছরের যদি এক্সপিরিয়েন্স হোল্ড করে তাহলে 100% প্রমোশনের মাধ্যমে কিন্তু জয়েন্ট ডাইরেক্টর অফ ফার্মাসি হতে পারে। এটা কিন্তু সিনিয়র গ্রেড গেজেটেড র্যাঙ্ক, এটা গ্রুপ এ অ্যান্ড লেভেল 12। তাহলে এই ডায়াগ্রামটা আপনারা একটু ভালো করে দেখে নিন। এটাই কিন্তু ডিটেলসে শিডিউল 3-তে রয়েছে। শিডিউল 3 এর ব্যাপারে আরো একটুখানি বলে দিই। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু ডিগ্রি হোল্ডার, ডিপ্লোমা হোল্ডার দুজনেই কিন্তু চান্স পাচ্ছে। পিসিআই এই নোটিফিকেশন যেভাবে করে এনেছে ইকুয়ালি চান্স পাচ্ছে যে ডিফারেন্ট পোস্টে প্রমোটেড হওয়ার জন্য। এবার যখন আমরা শিডিউল 2-তে যাই, শিডিউল 2-তে দেখে যাচ্ছি
সিরিয়াল 2 তে দুটো পোস্টের কথা বলা হয়েছে, সেটা কিরকম, ড্রাগ ইনফরমেশন ফার্মাসি অফিসার ইনার গ্রুপ বি থাকবে আর লেভেল 8 থাকবে, আরেকটা ক্লিনিক্যাল ফার্মাসি অফিসার ইনার গ্রুপ বি আর লেভেল 8 থাকবে। বাট এইখানে দুটো জিনিস মনে রাখতে হবে, এখানে কিন্তু অনলি ডিগ্রি হোল্ডার যারা আছে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, আর এটা কিন্তু প্রমোশনাল পোস্ট নয়, এটা কিন্তু 100% রিক্রুটমেন্ট বেসিসে হবে। এটুকুন ক্লিয়ার হলো। বাদ বাকি আছে ফার্মাসিস্টের ডিউটি, রেসপন্সিবিলিটি, এগুলো কিন্তু আমরা পরে, এগুলো আমাদের এতটাও আলোচনার বিষয় এখানে নয়। তো যাই হোক, আজকে এটা শেষ করার পর্যায়ে চলে এসেছি। আমি শুধু কিছু জিনিস বলতে চাই, এই যে নোটিফিকেশনের যে সমস্ত বিষয়বস্তু রয়েছে সেগুলো যদি একবার এনাক্টেড হয়ে যায় তাহলে কি কি হতে পারে, তাহলে হতে পারে আমাদের কিন্তু একটা প্রপার নোমেনক্লেচার হবে, আর কিন্তু এটা প্রেস্টিজিয়াস নোমেনক্লেচার হবে। প্রপার প্রেস্টিজিয়াস নোমেনক্লেচার আমরা পাবো। আমাদের গ্রেড পে যেটা আমরা লেভেল 7 থেকে কিন্তু আমরা লেভেল 12 অবধি সেটা কিন্তু আপগ্রেড হয়ে যাবে। কনফিডেন্সের সাথে অনেক মানে আমরা যারা সার্ভিসে আছি তাদেরও কনফিডেন্স অনেকটা বিল্ড আপ হবে। যারা ফার্মাসি নিয়ে অলরেডি পড়াশোনা করছে তাদের কিন্তু ফার্মাসি প্রফেশনটার প্রতি যে রেসপেক্ট, সেই দেখার দৃষ্টিভঙ্গি সেটা কিন্তু অনেক বেড়ে যাবে। ছেলে মেয়ে যারা পড়াশোনা করছে ফার্মাসি নিয়ে, সে ডিগ্রি হোক ডিপ্লোমা হোক, তাদের কনফিডেন্স অনেক বেশি বিল্ড আপ হবে। যারা নতুন এইচএস দিয়েছে তাদের মধ্যেও কিন্তু একটা প্রবণতা বা টেন্ডেন্সি দেখা যাবে যে ফার্মাসি প্রফেশনটা নিয়ে জানার আর সেই প্রফেশনে আসার। তার সাথে সাথে কিন্তু আমাদের এই সার্ভিসটার ওভারঅল একটা আপগ্রেডেশন হয়ে যাবে। সো এবার দেখা যাক 2026-এ এই যে কথাগুলো আমি বললাম, পোস্টের ব্যাপারে বললাম, অ্যাকচুয়ালি এগুলো আমি বলিনি, এগুলো পিসিআই নোটিফিকেশন বলছে, যা স্টেট গভর্নমেন্টকে পাঠানো হয়েছে। স্টেট গভর্নমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি অফ হেলথ এডুকেশনকে পাঠানো হয়েছে। সেখান থেকে এবার কি ফিডব্যাক যায়, সেখান থেকে কি প্রপোজাল যায়, আর ফাইনালি এই এনাক্টমেন্ট আমরা কবে হবে এটা আমরা দেখতে পারি। তো আমরা সকলেই খুব আশা করে থাকবো এটা সত্যিই হলো কিনা, যে ফার্মাসি প্রফেশন আর ফার্মাসিস্টদের জন্য একটা খুব বড় সুসংবাদ, গ্রেট নিউজ এটা। ওই জন্যই আমি বলেছিলাম এটা গ্রেট নিউজ, গুড নিউজ, বিগ নিউজ, যা বলা চলে সবই কিন্তু কম পড়ে যাবে। এই রিলেটেড সব আপডেটের জন্য আপনারা চোখ রাখুন ফার্মাস্কিল চ্যানেলে। ধন্যবাদ।